আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হাকিম সরকার। আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবাইকে। আবার আজ একটি ভিডিও নিয়ে আসছি সাবজেক্ট এবং অবজেক্ট সম্বন্ধে। এই ভিডিওতে যা যা থাকবে টপিকস টু বি ডিসকাস, যে সবটা আলোচনা করা হবে তা হলো ইলাবোরেট ডিসকাশন অন সাবজেক্ট, ডেফিনেশন অফ প্রেডিকেট, এলিমেন্টস অফ সাবজেক্ট, পজিশন অফ সাবজেক্ট, সাবজেক্টের অবস্থানটা। সাধারণত টেন্সে পড়ানো হয় শুরুতেই সাবজেক্ট থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট সবসময় শুরু থাকবে না। ট্যাগ কোয়েশ্চেন করার সময় অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, অনেকগুলো ট্যাগ আছে, যেমন গুড মর্নিং, থ্যাংক ইউ। এই সাবজেক্টগুলো কোথায় আসলে ধরতে না পারার কারণে ওরা মুখস্থ করে। তো তোমাদের এটি দেখানো হবে কোন জায়গায় সাবজেক্ট লুকায়িত যেখানে আছে সেগুলো খুঁজে বের করে দেখানো হবে। ডেফিনেশন অফ কমপ্লিমেন্ট অ্যান অবজেক্ট, কাইন্ডস অফ অবজেক্ট, রুলস ফর ফাইন্ডিং অবজেক্ট, কীভাবে তুমি অবজেক্টটা খুঁজে বের করবা, অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। শেষে দেখানো হবে আইডেন্টিফাইং অবজেক্ট ফ্রম এ বিগ সেন্টেন্স। বর্তমান সময় এসএসসি এবং এইচএসসি সহকারে যত পাবলিক পরীক্ষা আসে, সাধারণত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে অনেক বড় আকারের, আর ওখানে অবজেক্ট থাকে অনেকে ধরতে পারে না। কারণটা হচ্ছে কি, অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট থাকতে পারে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে পারে। আমি এটা তোমার মানে শুরু থেকে এটা শিখে নাও, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে, আর তোমার সমস্যা থাকবে না। অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট ভালো মতো শিখে আসো, তাহলে তুমি যত সেন্টেন্স যত বড় কেন হোক তুমি এটা চেঞ্জ করতে পারবে। আমরা জানি যে একটা সেন্টেন্সে সাধারণত দুইটা অবজেক্ট থাকে। একটা সেন্টেন্স সাধারণত দুইটা অংশ থাকে, এটা হচ্ছে কি সাবজেক্ট আর এটা হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট সাধারণত টেন্সে তোমাদের শেখানো হয়েছে যে সাবজেক্ট থাকে বাক্যের শুরুতে, কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি আগে এটা বলে নিই। সাবজেক্ট হচ্ছে কি বাক্যের কর্তা, বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, অথবা বাক্যের যে কাজটা যে সম্পাদন করে সেটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট। এখন এই সাবজেক্ট সবসময় শুরুতে থাকবে না। এবং আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শেখাই, এখানে সাবজেক্টটা হচ্ছে কি আই, শুরু বসছে, আর এটা হচ্ছে কি প্রেডিকেট। সেন্টেন্সের দুটো অংশ থাকে, প্রথমত সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। রহিম ইজ এ টিচার, রহিম একদম শিক্ষক, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু সবসময় সাবজেক্ট আগে থাকবে এমন কোনো কথা নাই। যেমন হেয়ার লিভস দ্য ম্যান, এখানে এই বাক্যটা হেয়ার লিভস দ্য ম্যান, এখানে সাবজেক্ট কে দ্য ম্যান, এটা বসছে কোথায়, এটা বসছে শেষে। আবার সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, মানে আমার কাছে সোনার বা কোনো কিছু নেই, এই বাক্যটা হচ্ছে কি সাবজেক্ট কোনটা আই। কোনো কিছু বিশেষভাবে বলতে বিশেষ জোর দেওয়ার জন্য, মানে বলা হচ্ছে যে আমার কাছে সোনার উপর কিছুই নেই, যেটা আমার কাছে নেই ওইটা আমি আগে আনছি, আমার সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, আমার কাছে সোনার উপর কিছুই নেই, তাহলে এটা একটা প্রেডিকেটের অংশ, আর নান একটা প্রেডিকেটের অংশ, আর এখানটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখা গেলো কি সাবজেক্ট শুরুতে বসে, একবার শেষে বসতে পারে, আবার হচ্ছে কি একদম দুই পাশে প্রেডিকেটের মাঝখানে বসতে পারে। এটা হচ্ছে সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তাহলে কথা নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি, এখানে সাবজেক্টটা কি ইউ, আর দুই পাশেই প্রেডিকেট অংশ আছে। অবজেক্টিভ সেন্টেন্স মে আল্লাহ ব্লেজ, আল্লাহ তোমার মঙ্গল করুন, এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউটা হচ্ছে কি শেষে আসে। আবার একটা অবজেক্টিভ সেন্টেন্স মে ইউ বি হ্যাপি, ইউটার দুই পাশেই প্রেডিকেট অংশ আছে। হাউ ওয়ান ইজ দ্য ম্যান ইজ, এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে সাবজেক্ট হচ্ছে কি ম্যান, দুই পাশেই প্রেডিকেট অংশ আছে। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটে আমরা যে জিনিসটা উল্লেখ্য দেখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, যে সাবজেক্ট বাক্যের শুরু থাকতে পারে, বাক্যের দুই পাশ, বাক্যের মাঝখান থাকতে পারে, এবং কি বাক্যের শেষ থাকতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে তোমরা যখন ট্যাগ কোয়েশ্চেন চেঞ্জ করো তখন হচ্ছে কি তোমাদের কিছু কিছু অংশ আসে যেখানে সাবজেক্টটা কি থাকে উজ্জ্ব আকারে থাকে। যেমন স্টপ, রেডি,
এখানে খেয়াল করো যে বাক্য একটা ওয়ার্ড লেখা হচ্ছে স্টপ, এটা ভার, এটা হচ্ছে কি প্রেডিকেট অংশ, এটা সাবজেক্ট অংশ নয়। এই সাবজেক্ট যেটা হচ্ছে কি ইউ, মানে ইউ স্টপ, তুমি থামো, ইউটা এখানে বসে নাই, তাহলে সাবজেক্ট অনেক সময় প্রেডিকেট অংশের মধ্যে লুকায় থাকতে পারে। এবং ফানি, এখানে ইউ স্টপ, তুমি থামো, এখানে একটা ওয়ার্ড লিখছে ফানি, তাহলে অ্যাকচুয়ালি ফানি মানে কি মজাদার। এখানে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে কি ইট ইজ ফানি, এটা মজাদার। আর এক কোয়েশ্চেন করার ক্ষেত্রে তোমাদের যে সমস্যাগুলো হয়, অনেক অংশে তোমাদের সাবজেক্টটা থাকে না, তাহলে তোমরা সেটা করতে পারো না। যেমন আমি আগে বলছি যে থ্যাংক ইউ শব্দটা খেয়াল করো, সেন্টেন্সটা খেয়াল করো, থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ। এখানে প্রেডিকেট অংশ হয়, সাবজেক্ট অংশটা নাই। আই, এখানে সাবজেক্ট অংশটা কী হবে, আই থ্যাংক ইউ, এখানে সাবজেক্টটা আইটা উজ্জ্ব আকার আছে, তাহলে আই থ্যাংক ইউ হেল্পার এটাকে কী হবে, ডনটাই। এখন অনেকেই থ্যাংক ইউ ট্যাগ ডনটাই জানো, কিন্তু তোমরা এটা বোঝো না কেন ডনটাই হলো। যেমন আরও এরকম আরও আছে, যেমন গুড মর্নিং, গুড মর্নিং প্রেডিকেট অংশ, সাবজেক্ট অংশ এখানে না, তাহলে অ্যাকচুয়ালি কি আই উইশ ইউ গুড মর্নিং, তাহলে এটা কী হবে, ডনটাই। ট্যাগের ইতিহাস সম্বন্ধে, ট্যাগের হিস্ট্রি সম্বন্ধে বলা আছে আমার একটা ভিডিও, এ ফুটফুল ভিডিও অন টেন্স ট্রান্সফরমেশন অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। অনেক সময় প্রেডিকেট অংশের মধ্যে সাবজেক্ট লুকাইতে থাকে, সেটা হচ্ছে ধরে নিতে হয়। যেমন এক্সক্লামেটরি সেন্টেন্স, হাউ অনেস্ট হি ইজ, এটা যদি ট্যাগ কোয়েশ্চেন করো তাহলে অ্যাকচুয়ালি এই বাক্যটাকে কী করা লাগবে, অ্যাসার্টিভ করা লাগবে। হি অ্যাসার্টিভ কী হয় এটার, হি ইজ ভেরি অনেস্ট, এটা কী হবে, ইজেন্ট হি, ইজেন্ট হি। আমি এটা কেন বলতেছি, কারণ কান টানলে মাথা আসে, সাবজেক্ট পড়া শুধু সাবজেক্টের তা না, এখানে অনেক কিছু আসবে। তাহলে হাউ অনেস্ট হি ইজ, একটা সেন্টেন্স অ্যাসার্টিভ করলে কী হয়, হি ইজ ভেরি অনেস্ট, তাহলে অ্যাসার্টিভ ধরে যেটা হবে সেটাই ট্যাগ নিতে হবে। তো এরকম, এটা কেন লিখলাম, একটা সেন্টেন্স তোমার দেখাই, যে যেমন হাউ স্ট্রেঞ্জ, এখন তুমি এটা ট্যাগ কোয়েশ্চেন করতে চাও, এখানে প্রেডিকেট অংশ আছে, এখানে কী অংশ আছে, হাউ স্ট্রেঞ্জ। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে সাবজেক্টটা নাই, প্রেডিকেট অংশ আছে, তাহলে এই সেন্টেন্সটার তোমার সাবজেক্টটা কী আছে, ইম্পার্সোনাল সাবজেক্ট ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ, এটা খুব অদ্ভুত, তাহলে এটা কী হবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তাহলে দেখো এখানে সাবজেক্টটা কী ছিল, ইটটা এখানে ছিলই না। তাহলে তোমরা বুঝতে পারছো যে অবশ্যই সাবজেক্টটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে সাবজেক্টটা প্রেডিকেট অংশ মধ্যে লুকায়িত থাকে, আর অনেক সময় সাবজেক্ট থাকে না, শুধুমাত্র প্রেডিকেট অংশ থাকে। তাহলে এখন সাবজেক্টটা কি, সংজ্ঞাটা লিখে নাও, যে সাবজেক্ট বলা হয়েছে অলরেডি। এখন সাবজেক্ট কিভাবে আমরা বাক্য থেকে চিনব, বাক্যের মূল ভাবকে কে বা কাহার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা বাক্যের সাবজেক্ট। যেমন করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে, এখানে মূল ভাব কোনটা, প্লেস। কে ফুটবল খেলে, উত্তর কি, করিম, এটা বাক্যের সাবজেক্ট। এখন সাবজেক্টের বাক্যের মূল ভাবকে কে বা কাহার দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট কীভাবে গঠিত হয় সেই সম্বন্ধে তোমাদের বলবো, সাবজেক্টের বড় বড় সেন্টেন্সগুলো করো। আই ফোন হিম, এখানে প্রোনাউনটা নাউন সাবজেক্ট আকার বসছে, ইউটা সাবজেক্ট আকার, ইউটা হচ্ছে প্রোনাউন, এটা সাবজেক্ট আকার বসছে। এখানে আয়ের জায়গায় করিম হতে পারে, করিম ফোন হিম, করিম তাকে ফোন করেছিল, তাহলে এটা নাউন সাবজেক্ট আকার বসতে পারে, প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ সাবজেক্ট আকার বসতে পারে। কীভাবে, অ্যাডজেক্টিভ পূর্বে যদি দি থাকে তাহলে সেটা পুলার কমন নাউন বোঝায়, দ্য পোর লিভ হ্যান্ড টু মাউথ, মানে এখানে গরিবেরা অর্থে। অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে বসলে সেটা কি পুলার কমন নাউন হয়, আর একটা আগে কী বসে, দিয়ে বসে।
দ্য পোর লিভ হ্যান্ড টু মাউথ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ উপর দিয়ে বসলে সেটা কী হয়ে যায়, সেটা নাউন হয়ে যায়, সাবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল। তাহলে এটা সাবজেক্ট আকারে বসলো। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হতে পারে, এখানে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হয়। সাবজেক্ট বলতে ছিল স্যার তো খালি রহিম করিম এগুলো সাবজেক্ট না, সব বলতে তোমার খেয়াল করে নাও। রহিম অ্যান্ড করিম ওয়ার্ক হেয়ার, রহিম এবং করিম এখানে কাজ করে, তাহলে ফ্রেজটা সাবজেক্ট হয়ে গেল। আবার দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, সে যে সৎ এটা সবার কাছে সবাই এটা সবাই জানে। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট নাউন ক্লজ। ফ্রেজ ক্লজটা হচ্ছে কি, তোমাদের অবশ্যই পর্যায়ক্রমে ভিডিওগুলো দেওয়া হবে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। নেক্সট টাইম আমি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ভিডিও আপলোড করব। তাহলে ফ্রেজ বা শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্টে ফাইনাল ভার্ব থাকে না সেটা হচ্ছে কি ফ্রেজ। আর ক্লজ মানে কি, যেখানে একটা সাবজেক্টে ফাইনাল ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লজ। তাহলে এই ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে আমি পরবর্তীতে ভিডিও দেবো, তখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো। তার পূর্বে ফ্রেজ ক্লজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে ওখানে আমি যাবো। তাহলে তার আমরা কী দেখলাম, যে সাবজেক্ট আকারে নাউন প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, ইনফিনিটিভ বসে, ফ্রেজ বসে এবং নাউন ফ্রেজ বসে এবং নাউন ক্লজ বসে। তাহলে সাবজেক্ট সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব অবজেক্ট সম্বন্ধে। তোমরা ইতিপূর্বে জেনেছো যে বাক্যের দুটো অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট অংশ। সাবজেক্ট একটা প্রেডিকেট অংশ। প্রেডিকেট অংশে সাধারণত অবজেক্ট থাকে এবং কমপ্লিমেন্ট থাকে। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অনেকে মনে করে এক, অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে অনেক ছাত্র দেখি যে এই কী করে, অবজেক্ট মনে করে কমপ্লিমেন্টটাকে ধরে ফেলে, কিংবা আদার্স থেকে অবজেক্ট মনে করে। আসলে অবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এটা ভালো মতো শিখে নাও তোমাদের, কারণ তোমাদের ভয়েস চেঞ্জে আগে অবজেক্টটা লাগে, অবজেক্টের ফর্ম লিখতে হয়। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে কোনটা, প্রেডিকেট অংশ দুটো অংশ থাকে, হয় কী থাকবে, হয় কমপ্লিমেন্ট থাকবে, না হয় অবজেক্ট থাকবে। অবজেক্ট কমপ্লিমেন্ট আগে শিখে যাবে। কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি, যে সেই কমপ্লিমেন্ট হচ্ছে সেইটা যেটা হচ্ছে কি কোনো ভার্বের পরে বসে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, এটা সাবজেক্ট। আর এই টিচারটা হচ্ছে কি তার সম্বন্ধে বলেছে, মানে ভার্বের পরে যে অংশটা সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। তাহলে এই হিটা এই টিচারটাকে এর পরিবেশে বসছে, তার মানে টিচারটাকে বোঝাইছে, তাহলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কোনটা, অবজেক্ট সংজ্ঞাটাকে দিয়ে নিই। ফাইনিট, যে সকল ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব তোমাদের শিখতে হবে, এটা তো ধীরে ধীরে শিখবে, একবার সব শেখানো সম্ভব না। তাহলে ফাইনিট ভার্বের অবজেক্ট থাকে। অবজেক্ট চেনার উপায় কী, অবজেক্ট কাকে বলে এটা শিখে নেবে। বাক্যের সাবজেক্ট যে ব্যক্তি, লিখে নাও, বাক্যের সাবজেক্ট যে ব্যক্তি, বস্তু বা বিষয়ের উপর ভিত্তি করে কাজ সংঘটিত করে সেটা হচ্ছে কি বাক্যের অবজেক্ট। বাক্যের সাবজেক্ট যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে কেন্দ্র করে বা বিষয়কে নিয়ে কাজ সংঘটিত করে সেটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্ট সেটার উপায় কি, বাক্যের মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই অবজেক্ট। যেমন আই টিচ ইউ ইংলিশ, আমি কি পড়াই, ইংলিশ পড়াই, তাহলে এটা একটা অবজেক্ট। আমি কাকে পড়াই, তোমাকে পড়াই, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে একটি সরল বাক্যে সাধারণত যদি বাক্যটা ফাইনাইট ভার্ব হয় তাহলে এখানে অবজেক্ট থাকবে, হয় একটা অবজেক্ট থাকবে, না হয় দুটো অবজেক্ট থাকবে। আমি কাকে পড়াই, তোমাকে পড়াই, একটা অবজেক্ট। কি পড়াই, আমি কি পড়াই, ইংলিশ পড়াই, তাহলে এখানে কয়টা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। তাহলে দুইটা অবজেক্ট যেখানে থাকে, একটা অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই, তাহলে বাক্যটা পরিষ্কার, এখানে কোনো সমস্যা নাই। তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। আর এটা তুমি বাদ দাও, আই টিচ ইউ, আমি তোমাকে পড়াই, তুমি ভালো জানো, আর অন্য কেউ সেটা নাও জানতে পারে, বলার পার্সন তারা জানবে আমি তোমাকে ইংরেজি পড়াই কি বাংলা পড়াই। তাহলে এইটা আই টিচ ইউ ইংলিশ, এই ইংলিশের সাহায্য ছাড়া এটা হচ্ছে কি সম্পূর্ণ কথা বলতে পারতেছে না, তথ্য দিতে পারছে না। এর জন্য এটা হচ্ছে কি ইংলিশ বাদ দিলে, ইউটা বাদ দিলে বাক্যটা পুরোপুরি হয়ে যায়। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই, কোনো সমস্যা নাই। আর তুমি মন্দির বলো আই টিচ, আমি তোমাকে পড়াই, তাহলে সব মানুষ এটা জানতে পারবে না আমি তোমাকে কী পড়াই। তখন তুমি বলবা যে, আর আমি যদি বলি আমি তাকে ইংরেজি পড়াই, তাহলে সেটা সবাই জানতে পারে তো আমি তাকে ইংরেজি পড়াই। তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট,
আর এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সহজ কথায় বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। দেখানো রেডি, তোমাদের অবজেক্ট দেখানো হয়েছে, এখন দেখাবো অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে সম্পূরক, মানে যেটা আর অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। হি ইটস ডেলিশিয়াস ফুড, সে কী খায়, কী বা কাকে তার প্রশ্ন অবজেক্ট বাড়ায়, সে কী খায়, ডেলিশিয়াস ফুড খায়। দেখো এখানে অবজেক্ট ছিল ফুড, এখন এর সাথে একটা কী যোগ হয়েছে, অ্যাডজেক্টিভ যোগ হলো। তাহলে অবজেক্টিভ পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, বসার পর এখন হি ইটস ডেলিশিয়াস ফুড, সে কী খায়, সুস্বাদু খাবার খায়, এটা অবজেক্টটা বড় করলো, এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। আবার দেখো আই স এ ফ্লাইং বার্ড, আমি কি দেখেছিলাম, একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। এই ফ্লাইংটা হচ্ছে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি তোমাদের এটা যখন তোমাদের আগে বলা হয়েছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন পড়াবো তখন তোমাদের ফাইনাইট নন ফাইনাইট সব সম্বন্ধে বোঝানো হবে। তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে কোনটা বোঝায়, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং ভার্বের কাজ করে। তাহলে আই স এ কী দেখেছিলাম, একটি ফ্লাইং বার্ড, তাহলে এটা একটা অবজেক্ট, এটা অ্যাডজাঙ্ক্ট। তাহলে অবজেক্টটা বড় হচ্ছে, অ্যাডজাঙ্ক্ট মানে অবজেক্টটা বড় হবে। আই টিচ এ কলেজ স্টুডেন্ট, তাহলে এটা পার্টিসিপল, এটা ছিল কি পার্টিসিপল, সরি এটা ছিল পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আই টিচ এ কলেজ স্টুডেন্ট, আমি কাকে পড়াই, কলেজ ছাত্রদের পড়াই। তাহলে এখানে কলেজটাও নাউন, স্টুডেন্টরা নাউন, তাহলে নাউন এখানে অ্যাডজেক্টিভ আকারে বসছে। যখন দুটো নাউন পাশাপাশি বসে তখন প্রথমটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে কাকে পড়াই, কলেজ ছাত্রকে পড়াই, তাহলে এটা একটা অবজেক্ট, এটা অ্যাডজাঙ্ক্ট সহকারে অবজেক্ট। আই ডু নট ইউজ রহিমস টয়েস, আমি রহিমের কী ব্যবহার করি না, রহিমের খেলনা ব্যবহার করি না। তাহলে এখানে এটা হচ্ছে কি পজেসিভ, পজেসিভ মানে অধিকার বা মালিকানা সম্পর্ক বোঝায়। আমি কি ব্যবহার করি না, রহিমের খেলনা ব্যবহার করি না। তাহলে এই যে টয়েসটার সাথে রহিমসটা বসে, এটা পজেসিভ, এটা অবজেক্ট আকারে বসে। ইতিপূর্বে তবে অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট, এখন ধরুন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা, যেটা অবজেক্ট সম্বন্ধে তথ্য দিবে পরের অংশে। যেমন ইওর বিহেভিয়ার মেক্স, কাকে, ইওর বিহেভিয়ার মেক্স মি, কাকে হ্যাপি করেছে, আমাকে হ্যাপি করেছে। ইওর বিহেভিয়ার মেক্স মি হ্যাপি, তোমার আচরণ আমাকে কী করেছে, খুশি করেছে। এখানে মিটা হচ্ছে অবজেক্ট আর কমপ্লিমেন্ট হচ্ছে কি হ্যাপি, মানে এখানে মি সম্বন্ধে বলা হচ্ছে যে সে সুখী, মানে মি মানে আমি, অবজেক্ট সম্বন্ধে বলা তথ্য হচ্ছে যে এই অবজেক্টটা কি এখানে সুখী। আরেকটা খেয়াল করো, আই স দ্য ম্যান ইনজুর্ড, তাহলে এখানে অ্যাডজেক্টিভটা বসছে পরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে। আর এখানে আই স দ্য ম্যান, এটা ম্যানটা অবজেক্ট, আর এখানে ইনজুর্ড হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল দুই প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা আইএনজি ফর্ম বসে, আর পাস্ট পার্টিসিপল যেটা অরিজিনাল, এটা হচ্ছে কি ভার্বের V3 এবং এটা কী আকার বসছে, অ্যাডজেক্টিভ আকারে বসছে। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে একটা অবজেক্ট আছে, এরপর একটা নাউন বসছে, এই সম্বন্ধে আলাদা একটা তথ্য দেওয়া হয়েছে যে হিম মানে সে লোকটা কি, যে হিম এই অবজেক্টটা এখানে ক্যাপ্টেন। দে গট ইট দেয়ার ওন, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ হচ্ছে অধিকার মালিকের সময় আগে বলা হয়েছে যে তারা এটা পেয়েছিল তাদের নিজের মতো করে, এটা একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই থট হিম টু বি অনেস্ট, তাহলে এটা অবজেক্ট, আর টু বি অনেস্ট আমরা তাকে কী মনে করেছিলাম, তাকে সৎ মনে করেছিলাম। ইনফিনিটটা এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ভিডিওর শেষ পর্যায়ে আমরা এখন বোঝাবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটা হচ্ছে কি, এটা বোঝার জন্য এটা খেয়াল করা লাগবে। যেমন ইতিপূর্বে বলা হয়েছে যে একটি ভার্ব হলে বাক্যটা পুরো সেন্টেন্স হয়ে যায়। যেমন ওয়ার, কাজ করো, এখানে সাবজেক্টটা উজ্জ্ব আকার আছে, মানে ইউ আর, তুমি কাজ করো। তাহলে সাবজেক্ট এবং ভার্ব হলে বাক্যটা হয়ে যায়। আর এখানে একটু খেয়াল করো, উই ইলেক্টেড, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট একটা আছে, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তারপরে বাক্যটার অর্থ সম্পূর্ণ হচ্ছে না, এখানে প্রশ্ন থাকে, আমরা তাকে কী নির্বাচিত করেছিলাম। তোমাদের এলাকার তোমরা কাকে মেম্বার বা কিংবা চেয়ারম্যান নির্বাচন করেছিল সেটা তোমরা জানো, বাংলাদেশের সব মানুষ তো জানে না, হয়তো 2-4জন সমান জানে, কিন্তু সবার সম্বন্ধে জানা যায় না। তাহলে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, যখন কি এত কিছু থাকা সত্ত্বেও অর্থটা সম্পন্ন হচ্ছে না, অতিরিক্ত একটি অবজেক্ট লাগছে, সেটাই হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট।
ইলেক্টেড হিম ক্যাপ্টেন, অথবা একটা দিলে হয়েছে, একটা নাউন দিলে হয়েছে, ইলেক্টেড হিম ক্যাপ্টেন বা চেয়ারম্যান বা মেম্বার। তাহলে ফ্যাক্টরিটি অবজেক্ট সেই অবজেক্ট যেখানে কি সাবজেক্ট ভার্ব একটা অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত একটি ওয়ার্ড লাগতেছে বাক্যটা সম্পূর্ণ করার জন্য, সেটা হচ্ছে কি ফ্যাক্টরিটিভ অবজেক্ট। তো ভিডিওটা অনেক মোটামুটি বড় হয়েছে, এখন তোমরা এটা ভালো মতো দেখবে। তোমাদের আরেকটু ইনক্লুড করা লাগবে। বড় সেন্টেন্স থেকে তোমরা কীভাবে অবজেক্টটা বের করবা। ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা এখানে বড় সেন্টেন্স থেকে কীভাবে অবজেক্ট বের করে ভয়েস চেঞ্জ তোমরা করবো। ভয়েস চেঞ্জে তোমাদের এখন এই সেন্টেন্সগুলো বেশি আসে, তোমরা একটু ভালো মতো খেয়াল করো। উই কিল্ড এ ফক্স উইদাউট এ টেইল লাস্ট স্যাটারডে। আমরা গত শনিবারের দিন কী করেছি, নির্ভীক শিয়ালকে হত্যা করেছিলাম। তাহলে আমরা কী হত্যা করেছিলাম, অ্যাকচুয়ালি ফক্স, এ ফক্স উইদাউট এ টেইল। তাহলে দেখো এ ফক্স উইদাউট টেইল, তাহলে এখানে কি অবজেক্ট কমপ্লিমেন্ট আছে। অবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্টিভ কমপ্লিমেন্ট তোমাদের ইতিপূর্বে দেখানো হয়েছে। তাহলে এখানে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে তখন তোমার কি, আমরা কী হত্যা করেছিলাম, এ ফক্স উইদাউট টেইল। তাহলে এই সবটুকু তোমাকে নিতে হবে। এখানে খেয়াল করো, মাদার হেল্পস দ্য উন্ডেড ম্যান এভরিডে। মা প্রতিদিন আহত মানুষদের সেবা সাহায্য করে। তাহলে হেল্পসে প্রশ্ন করো, মা কাকে সাহায্য করে, দ্য উন্ডেড ম্যান। তাহলে এখানে ম্যানটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে এই অবজেক্ট অ্যাংজাং যেটা সেটার সাথে নিতে হবে। তাহলে তো ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে এটা ধরে নিতে হবে। আর শেষে খেয়াল করো, উই ইম্পোর্ট ডেলিশিয়াস ফুড আইটেমস ফর দ্য ফরেনার্স। আমরা বিদেশিদের জন্য সুস্বাদু আমরা কি ইম্পোর্ট করি, ইম্পোর্ট মানে কি আমদানি করি, তাই না। উই ইম্পোর্ট মানে আমদানি করা। উই ইম্পোর্ট ডেলিশিয়াস ফুড আইটেমস, আমরা কি আমদানি করি, ডেলিশিয়াস ফুড আইটেমস। এখন খেয়াল করো যে এইটা হচ্ছে ফুডটা অবজেক্ট, কিন্তু এখানের এর পূর্বে কী রয়েছে, অ্যাডজাঙ্কও আছে, আবার অবজেক্টিভ প্রেডিকেট আছে। তাহলে তুমি যখন ভয়েস চেঞ্জ করবা তখন তোমাকে কী করা লাগবে, শুধু অবজেক্ট থাকলে সেটা নিবা, আর যদি অ্যাডজাঙ্ক থাকে অ্যাডজাঙ্ক সহকারে নিতে হবে, আবার যদি অবজেক্টিভ প্রেডিকেট থাকে নিতে হবে, আবার যদি দুই পাশে থাকে তাহলে সেটাও তোমাকে নেওয়া লাগবে। এখন শেষ পর্যায়ে তোমাদের কাছে প্রশ্ন, প্রেডিকেট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ফ্যাক্টরি অবজেক্ট কাকে বলে, তোমরা কমেন্ট করবা। আমি তোমাদের উত্তর সঠিক হলে ধন্যবাদ দেবো, আর ভুল হলে পর আমি তোমাদের কী করবো, সংশোধন করে দেবো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।